স্টুডেন্টস সবাইকে শুভেচ্ছা জানিয়ে লেকচার শুরু করছি। নটর ডেম অ্যাডমিশনের জন্য আমরা একটা লেকচার প্রকাশ করেছিলাম ইউটিউবে। এটা সেকেন্ড লেকচার। আমাদের মোশন বা গতি চ্যাপ্টারের একটা অংশ হয়েছিল, আরেকটা অংশ বাকি ছিল। যেহেতু একটা প্রতিকূল পরিবেশে লেকচার দিতে হচ্ছে, সবাই বাসায় বন্দি অবস্থায়, আমাদের ডিভাইসের সাপোর্ট অতটা ভালো না। ভিডিওতে কোনো সমস্যা থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে খুশি হব। আজকে আমরা জি রিলেটেড যেই ম্যাথগুলো আছে বা ইকুয়েশনগুলো আছে এগুলোকে হাইলাইট করতে চাই। সবাই দেখো, আগে আমরা একটু ফর্মুলার আলোচনাটা করি। যখন ভূপৃষ্ঠ থেকে আর সারফেস থেকে উপরের দিকে ইউ ভেলোসিটিতে কোনো কিছু ছুড়ে দেওয়া হয় এবং সে যদি টি সময় পরে এইচ উচ্চতায় উঠে, সেই ক্ষেত্রে আমরা ইকুয়েশন লিখি এইচ ইজ ইকাল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। যেহেতু জি এর অপোজিটে যাচ্ছে সেহেতু মাইনাস। টি সময় পরে এইচ উচ্চতায় ওঠার পরে যদি তার ভেলোসিটি ভি হয়, ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ, ভি ইজ ইকাল টু ইউ মাইনাস জিটি। এগুলো আমাদের জানা আছে, আমরা একটু আবার মনে করার চেষ্টা করি। এই ইকুয়েশন নিয়ে একটু কথা আছে। স্টুডেন্টসরা সবাই দেখো, এই ইকুয়েশনটা হচ্ছে টি এর কোয়াড্রেটিক ইকুয়েশন, মানে দ্বিঘাত সমীকরণ। সো টি এর এখানে দুইটা ভ্যালু আছে। অনেক সময় স্টুডেন্টদের যদি প্রশ্ন করা হয় যে টি এর দুইটা ভ্যালুই কি ভ্যালিড, মানে বৈধ, অনেকে বলে যে না, একটা প্লাস একটা মাইনাস। আসলে এখানে টি এর দুইটা ভ্যালুই হচ্ছে ভ্যালিড। ব্যাপারটা হচ্ছে এমন যে এইচ উচ্চতায় যখন সে উঠেছে, সে দুইটা সময়ে এইচ উচ্চতায় থাকে। একটা হচ্ছে উঠার সময়, আরেকটা হচ্ছে উঠে আবার নামার সময়। কাজেই টি এর দুইটা ভ্যালুই এখানে ভ্যালিড, পজিটিভ ভ্যালু। এটা আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা ইকুয়েশন এইচ টি এইচ ইজ ইকাল টু ইউ মাইনাস হাফ জি টু টি মাইনাস ওয়ান। এটা হচ্ছে আমি যখন উপরের দিকে ছুড়ে দিব তখন কোনো একটা স্পেসিফিক সেকেন্ডে, থার্ড সেকেন্ড, ফোর্থ সেকেন্ড, এরকম কোনো স্পেসিফিক সেকেন্ডে সে কতটুকু ক্রস করবে তার ইকুয়েশন। এইচ টি এইচ ইজ ইকাল টু ইউ মাইনাস হাফ জি টু টি মাইনাস ওয়ান। যদি বলে থার্ড সেকেন্ড, টি এর ভ্যালু 3। যদি বলে ফোর্থ সেকেন্ড, টি এর ভ্যালু 4। এখন দেখা যাক এই ইকুয়েশনগুলো থেকে আমরা কি কি আউটপুট পেতে পারি। ধরা গেল সে ম্যাক্সিমাম হাইটে উঠেছে। যখন ম্যাক্সিমাম হাইটে উঠবে তখন তার ফাইনাল ভেলোসিটি অবশ্যই 0 হবে। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি 0 ইজ ইকাল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ ম্যাক্স। ম্যাক্সিমাম হাইটের জন্য আমরা ফাইনাল ভেলোসিটি 0 লিখেছি, যেহেতু ম্যাক্সিমাম হাইটে সে থেমে যায়। তাহলে আমরা লিখতে পারবো ইউ স্কোয়ার ইজ ইকাল টু টু জি এইচ ম্যাক্স অ্যান্ড এইচ ম্যাক্স ইজ ইকাল টু ইউ স্কোয়ার বাই টু জি। খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন, ম্যাথের জন্য আমাদের মুখস্থ রাখতে হবে। আবার এই ইকুয়েশন থেকে ম্যাক্সিমাম হাইটে ভি 0, সো আমরা লিখতে পারি 0 ইজ ইকাল টু ইউ মাইনাস জিটি, ইউ ইজ ইকাল টু জিটি, সো টি ইজ ইকাল টু ইউ বাই জি। তাহলে এই টাইমটা কিসের টাইম? ম্যাক্সিমাম হাইটে উঠতে যেই সময় লাগবে, উত্থানকাল, ম্যাক্সিমাম হাইটে ওঠার টাইম, ইউ বাই জি। এবং এই প্রসঙ্গে বলে রাখি, ম্যাক্সিমাম হাইট থেকে নিচে পড়তেও একই সময় লাগে, সেই টাইমটাও হচ্ছে ইউ বাই জি। তাহলে আমরা যদি বলি বিচরণকাল, বা ইংলিশে বলা হয় টাইম অফ ফ্লাইট, সেটা হচ্ছে টি প্লাস টি প্রাইম ইজ ইকাল টু টু ইউ বাই জি। আমরা অবশ্যই ইকুয়েশনগুলো মুখস্থ রাখবো ম্যাথের জন্য। মুখস্থ না রাখলে কখনোই ম্যাথ খুব দ্রুত করা সম্ভব না। তাহলে এটা হচ্ছে একটা ফেজের আলোচনা, যে আমরা নিচ থেকে উপরের দিকে ছুড়ে দিলে কি কি হতে পারে, ইকুয়েশনগুলো কি কি হতে পারে, সেখান থেকে কি কি আউটপুট পাওয়া যায়। আর এমন যদি হয় যে কোনো একটা টাওয়ার, ধরা যাক এটা একটা টাওয়ার, যে টাওয়ারের হাইট হচ্ছে এইচ। ধরো এটা একটা টাওয়ার বা বিল্ডিং, এইখানে একটা ছেলে দাঁড়িয়ে আছে, তার হাতে একটা টেনিস বল আছে, আর আমি নিচে দাঁড়িয়ে আছি। এই টেনিস বল সে আমাকে 3ভাবে দিতে পারে, 3টা ওয়েতে।
একটা হচ্ছে ছুড়ে দিলে নিচের দিকে ইউ ভেলোসিটিতে, যদি সে ইউ ভেলোসিটিতে নিচের দিকে ছুড়ে দেয় তাহলে এইচ এর ইকুয়েশন হবে এইচ ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, যেহেতু জি এর ডিরেকশনের দিকে যাচ্ছে সেজন্য প্লাস ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ অ্যান্ড ভি ইজ ইকাল টু ইউ প্লাস জিটি, যেখানে ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি। এমন যদি হয় যে ইউ জিরো, তার মানে ফ্রি ফলিং বডি, এমন যদি হয় হাত থেকে ছেলেটা বল ছেড়ে দিল, ফেলে দিল বা জি এর টানে পড়ে গেল, সেই ক্ষেত্রে ইউ জিরো, এইচ ইজ ইকাল টু হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইকাল টু টু জি এইচ, ভি ইজ ইকাল টু জিটি। এর এক্সাম্পল যেমন আমরা যদি পানির কল অল্প একটু খুলে রাখি, ফোটায় ফোটায় যখন বিরতি দিয়ে পানি পড়ে, সেটা ফ্রি ফলিং বডির একটা ভালো এক্সাম্পল। মুক্তভাবে পড়ন্ত বস্তু, মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সবসময় আদিবেগ শূন্য, ইনিশিয়াল ভেলোসিটি জিরো। আর একটা স্পেশাল কেস আছে যে ছেলেটা বলটা যদি উপরের দিকে ছুড়ে দেয়, বাট পড়বে কোথায়, একদম নিচে রাস্তায়, ইউ ভেলোসিটিতে যখন উপরের দিকে ছুড়ে দেয় এবং পড়ে মাটিতে, তার ক্ষেত্রে আমরা ইকুয়েশন লিখি এইচ ইজ ইকাল টু মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এবং নিচে রাস্তায় যদি সে ভি ভেলোসিটিতে পড়ে, ভি ইজ ইকাল টু মাইনাস ইউ প্লাস জিটি। জি রিলেটেড যত ইকুয়েশন আছে সব এর মধ্যেই, এগুলো আমাদেরকে মনে রাখতেই হবে। ভালো মতো মনে না রাখলে ম্যাথে সমস্যা হয়, আমরা যখন ম্যাথে প্রয়োগ করব তখন আরও ক্লিয়ার হবে। স্টুডেন্টস দেখো, আমরা কিছু ম্যাথ সলভ করি। আমাদের প্রথম ম্যাথের আইডিয়াটা হচ্ছে এমন, কোন একটা টাওয়ারের উপর থেকে একটা ফ্রি ফলিং বডি, ধরো একটা পাথর ছেড়ে দেওয়া হলো, প্রশ্ন করেছে থার্ড সেকেন্ডে, একটা স্পেসিফিক সেকেন্ড, থার্ড সেকেন্ডে সে কতটুকু ডিস্টেন্স ক্রস করবে, এইচ কত। তাহলে আমরা জানি যে কোনো একটা স্পেসিফিক সেকেন্ড এইচ ইজ ইকাল টু ইউ প্লাস হাফ জি টু টি মাইনাস ওয়ান, এটা হচ্ছে ইকুয়েশন। ইউ বলতে বোঝাচ্ছে যে একদম ফার্স্ট মানে ইনিশিয়াল পয়েন্টে তার ভেলোসিটি কত, জিরো প্লাস হাফ ইন্টু জি, এখানে টি হচ্ছে থার্ড সেকেন্ড, যেহেতু টি এর ভ্যালু 3, ক্যালকুলেশন করলে আমরা পাবো 5/2 ইন্টু জি আসবে 24.5 মিটার। এটাই অ্যান্সার। খুবই সহজ ম্যাথ, সিম্পল ম্যাথ। কোশ্চেন নাম্বার 2। 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে এমন যদি হয় কোনো একটা টাওয়ারের উপর থেকে একটা ফ্রি ফলিং বডি, একটা পাথর ছেড়ে দেওয়া হলো, ফাইনাল সেকেন্ডে 24.5 মিটার ডিস্টেন্স সে ক্রস করে। ফাইনাল সেকেন্ড মানে হচ্ছে শেষতম সেকেন্ড। ধরো আমি আমার বিল্ডিংয়ের ছাদ থেকে একটা পাথর ফেলে দিলাম, নিচে পড়তে 5 সেকেন্ড সময় লাগলো, তাহলে ফাইনাল সেকেন্ড হবে 5th সেকেন্ড, মানে পঞ্চম সেকেন্ড। খেয়াল করো, আমি আবারও একই ইকুয়েশন লিখলাম, এইচ ইজ ইকাল টু ইউ প্লাস হাফ জি টু টি মাইনাস ওয়ান। এখানে এইচ হচ্ছে 24.5, ইউ হচ্ছে 0, হাফ ইন্টু জি টু টি মাইনাস ওয়ান, তার মানে 24.5, হাফ জি মানে হচ্ছে 4.9, টু টি মাইনাস ওয়ান। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা টি এর ভ্যালু পাবো 3 সেকেন্ড। তার মানে ফাইনাল সেকেন্ডটা হচ্ছে থার্ড সেকেন্ড। ফাইনাল সেকেন্ড যদি থার্ড সেকেন্ড হয়, তাহলে বলা যাচ্ছে যে টোটাল টাইম একদম উপর থেকে নিচে পড়তে যে সময় লেগেছে, সেই সময়টা হচ্ছে 3 সেকেন্ড। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি টোটাল হাইট যদি এইচ হয়, এইচ ইজ ইকাল টু হাফ ইন্টু জি ইন্টু 3 স্কোয়ার, মানে
এর অ্যান্সার আসবে 44.1 মিটার। এটা হচ্ছে অ্যান্সার। আবার এই ম্যাথে একটা ভেরিয়েশন আলোচনা করি। কখনো বলতে পারে যে ফাইনাল সেকেন্ডের আগের সেকেন্ডে 24.5 মিটার গেছে। ফাইনাল সেকেন্ডের আগের সেকেন্ডে যদি 24.5 মিটার যায়, আমরা একইভাবে ম্যাথটা প্রসিড করলে টি এর ভ্যালু আসবে 3 সেকেন্ড। তখন আমরা বলবো ফাইনাল সেকেন্ডের আগের সেকেন্ড যদি থার্ড সেকেন্ড হয়, তাহলে ফাইনাল সেকেন্ড হবে ফোর্থ সেকেন্ড। তখন এই ইকুয়েশনে যখন ভ্যালু বসাবো, টি এর ভ্যালু বসাবো 4, কারণ ফাইনাল সেকেন্ড মানে ফোর্থ সেকেন্ড, তাহলে টোটাল টাইম হচ্ছে 4 সেকেন্ড। এই ব্যাপারটা সবাই খেয়াল করবে। আমি আবার বলি, কখনো এমন বলতে পারে যে ফাইনাল সেকেন্ডের আগের সেকেন্ডে 24.5 মিটার গেছে, সেই ক্ষেত্রে ম্যাথটা আমরা একইভাবে প্রসিড করে টি এর যে ভ্যালু পাবো, ধরো টি এর ভ্যালু পেয়েছি 3 সেকেন্ড, এটা হচ্ছে ফাইনাল সেকেন্ডের আগের সেকেন্ড, তাহলে এর পরের সেকেন্ড কত হবে? 4 সেকেন্ড। কাজে তখন টোটাল টাইম হবে 4 সেকেন্ড। এই বিষয়টা আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। এরপরের ম্যাথ দেখো, 3 নম্বর প্রশ্ন। খুবই সিম্পল ডিসকাশন, যে আমরা যদি 19.6 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে কোনো একটা পাথরকে উপরের দিকে ছুড়ে দিই, তাহলে এক নম্বর হচ্ছে এইচ ম্যাক্স কত? এইচ ম্যাক্স হচ্ছে u²/2g। আমরা জানি ফর্মুলা 19.6²/2g মানে হচ্ছে 19.6 মিটার। ক্যালকুলেশন করলে এটাই আসবে। যদি বলে ম্যাক্সিমাম হাইটে ওঠার টাইম কত, টি ইজ ইজিক্যাল টু u/g মানে হচ্ছে 19.6 ডিভাইডেড বাই 9.8 মানে 2 সেকেন্ড। যদি বলে বিচরণকাল মানে টাইম অফ ফ্লাইট কত, টাইম অফ ফ্লাইট হচ্ছে 2u/g মানে টোয়াইস অফ ইনিশিয়াল টাইম, যে টাইমটা উঠতে লেগেছে 2 সেকেন্ড। 2 × 2 ইজিক্যাল টু 4 সেকেন্ড। এগুলো ছোট ছোট প্রবলেম, এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এবার দেখো, এর পরের প্রশ্ন আমরা সলভ করি। নাম্বার 4, যদি বলেছিলাম যেটা স্পেশাল কনসেপ্ট, কোনো একটা বিল্ডিং, তার হাইট হচ্ছে 19.6 মিটার। এই বিল্ডিংয়ের ছাদ থেকে একটা পাথর আমি উপরের দিকে ছুড়ে দিলাম। ধরা গেল এটা 9.8 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে উপরের দিকে ছুড়ে দিলাম। নিচে পড়তে কত সময় লাগবে, টাইম কত? আমি লিখতে পারছি h = -ut প্লাস হাফ gt²। আগেই বলেছি বিল্ডিংয়ের ছাদ থেকে আরও উঁচুতে ছুড়ে দিব, বাট পড়বে রাস্তায়। সেই ক্ষেত্রে ইকুয়েশন হচ্ছে h -ut প্লাস হাফ gt²। এখানে h এর ভ্যালু হচ্ছে 19.6 মিটার, ইউ হচ্ছে 9.8 ইন্টু টি প্লাস 4.9 t²। হাফ টি মানে 4.9। এটাকে সাজিয়ে লিখলে এমন হবে t² - 2t - 4 = 0। আমি একবার লিখে দিলাম। এইখান থেকে টি এর ক্যালকুলেশন করলে আসবে 1 ± √5। অবশ্যই আমরা পজিটিভ ভ্যালুটা কনসিডার করব, সেই ক্ষেত্রে টি এর ভ্যালু আসবে 1 + √5 এত সেকেন্ড। এটাই অ্যান্সার। আর যদি বলে মাটিতে কত ভেলোসিটিতে আঘাত করবে, v = -u প্লাস gt। দেখো আমরা ইউ জানি, আমরা জি তো জানি 9.8, টিও বের করেছি। বসালে আমরা এখান থেকে ভি এর ভ্যালু পেয়ে যাব। এই ধরনের মুভমেন্ট যেসব জায়গায় হয়, প্রত্যেকটা জায়গায় আমরা এই ইকুয়েশন ইউজ করব, h = -ut প্লাস হাফ gt²। যেমন এই মুহূর্তে আরেকটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে কোন একটা বেলুন, এই বেলুনটা ইউনিফর্ম ভেলোসিটিতে উপরের দিকে উঠে যাচ্ছে, মানে সমবেগে উপরের দিকে উঠে যাচ্ছে। যখন সে মাটি থেকে এইচ হাইটে আছে, তখন একটা পাথর ফেলে দেওয়া হলো বলতে বোঝাচ্ছে যে তার ইনিশিয়াল ভেলোসিটি 0, কিন্তু যেহেতু বেলুনটা ইউ ভেলোসিটিতে উপরের দিকে উঠছে, কাজে বেলুনের মধ্যে যে পাথরটা আছে তার ভেলোসিটি ইউ,
পাথরটা ইউ ভেলোসিটি নিয়ে ডিউ টু ইনার্শিয়া সে কিছুক্ষণ উপরে উঠবে, উপরে উঠে তারপর নিচে নামবে। সবাই দেখো এই ধরনের একটা মুভমেন্ট এখানেও হচ্ছে। সো এখানেও ইকুয়েশনটা হবে এইচ ইজ ইকাল টু মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। কাজে আমরা খেয়াল রাখবো যে এই ধরনের মুভমেন্ট হলে উপরে উঠে আবার নিচে নামা, সেই ক্ষেত্রে এইচ ইজ ইকাল টু মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার হয়। এবার দেখো কখনো যদি এমন বলে যে একটা বিল্ডিং তার হাইট হচ্ছে 19.6 মিটার, জাস্ট এই ম্যাথের মতোই, কিন্তু এখানে একটা গর্তের কথা বলে দিল যে গর্তের ডেপথ হচ্ছে 20 মিটার। বলল যে এইভাবে ছুঁড়ে মারলাম, সে নিচে আসতে কতক্ষণ লাগবে। তখন আমরা সেম ইকুয়েশন দিয়ে কাজ করব, এইচ ইজ ইকাল টু মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, কিন্তু আমরা এইচ ধরব 19.6 প্লাস 20, তার মানে 39.6 মিটার। এরপরের প্রশ্নটা দেখো সবাই, প্রশ্ন নম্বর 5। বলা হচ্ছে যে একটা ফ্রি ফলিং বডি, মুক্তভাবে পড়ন্ত বস্তু, লাস্টের 40 মিটার যায় 2 সেকেন্ড টাইমে। লাস্টের 40 মিটার সে ক্রস করে 2 সেকেন্ড টাইমে। তাহলে প্রশ্ন করা হচ্ছে যে টোটাল হাইটটা কত। সবাই একটু খেয়াল করো যে ধরলাম এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে এইচ, এইটুক যাওয়ার পরে তার ভেলোসিটি হয়েছে ভি। তাহলে আমরা বলতে পারছি যে এই 40 মিটার ডিস্টেন্সের জন্য তার ইনিশিয়াল ভেলোসিটি ভি। তাহলে আমরা যদি এই ইকুয়েশনটা ইউজ করি, এইচ ইজ ইকাল টু ভিটি প্লাস হাফ জিটি স্কোয়ার, কারণ সে জি এর ডিরেকশনের দিকে যাচ্ছে এবং তার ইনিশিয়াল ভেলোসিটি ভি। তাহলে এইচ হচ্ছে 40 ভি ইন্টু 2 প্লাস হাফ ইন্টু জি ইন্টু 2 স্কোয়ার। এইচ হচ্ছে 40, যেটুক ডিস্টেন্স সে ক্রস করে। 40 মিটার ডিস্টেন্সের জন্য ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ভি, আর যে সময়টা লাগছে সেই টাইমটা হচ্ছে 2 সেকেন্ড। আমরা এখানে বসালে আমরা ভি এর একটা ভ্যালু পাবো। ভি এর ভ্যালু আসবে 10.2 সেকেন্ড। আমি একবারে লিখে দিলাম, ভি এর ভ্যালু হচ্ছে 10.2 সেকেন্ড। স্টুডেন্টরা সবাই খেয়াল করো, এইচ ডিস্টেন্স পার হওয়ার পরে ভেলোসিটি যদি ভি হয়, আমরা অবশ্যই কথা লিখতে পারবো ভি স্কোয়ার ইজ ইকাল টু 0 স্কোয়ার প্লাস 2gh। যেহেতু ফ্রি ফলিং বডি, এইচ ইজ ইকাল টু ভি স্কোয়ার বাই 2g। যেহেতু আমরা ভি এর ভ্যালু জানি, ভি এর ভ্যালু এখানে বসালে আমরা এইচ এর ভ্যালু পেয়ে যাব। এইচ এর ভ্যালু যদি আমরা পেয়ে যাই, তার সাথে 40 অ্যাড করে দিলে মিনস এইচ প্লাস 40, এটাই হচ্ছে এই টাওয়ার বা বিল্ডিংয়ের টোটাল হাইট। এটাই ক্যালকুলেট করতে বলেছে। আমরা এর পরের ম্যাটটা দেখি, প্রশ্ন নম্বর 6। ধরো একটা টাওয়ার, যে টাওয়ারের হাইট হচ্ছে এইচ। এরকম কিছু ম্যাথ আছে যে নিচ থেকে একটা পাথরকে ছুড়ে দিলাম যার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। উপর থেকে একটা পাথরকে ছেড়ে দিলাম, ফ্রি ফলিং বডি, যার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0। প্রশ্ন হচ্ছে কোথায় তারা মিট করবে, কোথায় মিলিত হবে, কত সময় পরে। আমি ধরলাম যে উপর থেকে এক্স, উপর থেকে যদি এক্স হয় তাহলে নিচ থেকে কত হবে, এইচ মাইনাস এক্স। যেই পাথরটা উপর থেকে নিচে পড়বে তার জন্য আমি লিখতে পারবো এক্স ইজ ইকাল টু হাফ জিটি স্কোয়ার। আর যেই পাথরটা নিচ থেকে উপরে উঠবে তার জন্য লিখতে পারবো এইচ মাইনাস এক্স ইজ ইকাল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। আমি আবার বলি, আমরা ধরলাম যে উপর থেকে এক্স মিটার নিচে কোনো একটা পয়েন্টে যেয়ে তারা মিলিত হবে। যে পাথরটা উপর থেকে নিচে পড়বে, ফ্রি ফলিং বডি, ইনিশিয়াল ভেলোসিটি 0, সো এক্স ইজ ইকাল টু হাফ জিটি স্কোয়ার তার ইকুয়েশন। বাট নিচ থেকে উপরের দিকে ছুড়ে দিব, তার জন্য ইকুয়েশন আমরা জানি ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এখন যদি দুইটা ইকুয়েশন অ্যাড করা হয়,
এই দুটো জিনিস ক্যান্সেল হবে, এক্স এক্স ক্যান্সেল হবে, সো এইচ ইজ ইকাল টু 10t। স্টুডেন্টরা খেয়াল করো, আমরা যদি বলে দেই যে এইচ এর ভ্যালু হচ্ছে 100 মিটার, তাহলে এইচ এর ভ্যালু 100 মিটার হলে আমরা টি এর ভ্যালু পাচ্ছি 10 সেকেন্ড। তার মানে 10 সেকেন্ড পরে তারা মিলিত হবে। এবং যদি আমাদেরকে বের করতে বলা যে কোন পয়েন্টে মিলিত হবে, আমরা টি এর ভ্যালু এক্স এর ইকুয়েশনে বসালে পেয়ে যাব যে কোথায় তারা মিলিত হচ্ছে। এরপরে দেখো প্রশ্ন নাম্বার 7। 7 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে একটা কুয়া, একটা ওয়েল কুয়া, যার একটা পাথর ফেলে দিলে একদম তলদেশে লাস্ট পয়েন্টে এখানে এসে আঘাত করতে সে 19.6 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে এসে আঘাত করে। কুয়াতে একটা পাথর ফেলে দিলে সে নিচে এসে আঘাত করে 19.6 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে, ফ্রি ফলিং বডি, সো তার ইনিশিয়াল ভেলোসিটি 0, পাথর ফেলে দিয়েছি। এবং প্রশ্নে বলা হচ্ছে যে 2.057 সেকেন্ড পরে সাউন্ড শোনা যায়। তার মানে আমি কুয়াতে পাথর ফেলে দিলাম, পাথরটা পড়ার জন্য একটা সময় দরকার, দেন পানিতে পাথরটা পড়ার পর যে সাউন্ডটা ক্রিয়েট হবে সেই সাউন্ড আসার জন্য আরেকটা টাইম, এই দুইটা টাইম মিলে হচ্ছে 2.057 সেকেন্ড। একটা টাইমে পাথরটা পড়েছে, আরেকটা টাইমে সাউন্ড কানে এসেছে, দুইটা টাইম মিলে হচ্ছে 2.057 সেকেন্ড। খেয়াল করো, ফ্রি ফলিং বডি, একটা পাথর যদি ফেলে দেই, সে যদি 19.6 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে আঘাত করে, তার জন্য আমি এই কথা লিখতেই পারি ভি ইজ ইকাল টু 0 প্লাস জিটি, কারণ ইউ হচ্ছে 0, ভি এর ভ্যালু 19.6 যদি আমরা বসাই, জি এর ভ্যালু হচ্ছে 9.8, এখান থেকে টি এর ভ্যালু আসবে 2 সেকেন্ড। তার মানে পাথরটা নিচে পড়তে সময় লেগেছে 2 সেকেন্ড। স্টুডেন্টরা খেয়াল করো, 2.057 সেকেন্ডের মধ্যে 2 সেকেন্ড সময় লেগেছে পাথরটা নিচে পড়তে। কাজে আমরা যদি 2.057 থেকে 2 সেকেন্ডকে সাবট্র্যাক্ট করি বা বিয়োগ করে দেই, 0.057 সেকেন্ড যে টাইমটা আমরা পাচ্ছি, এই টাইমটা হচ্ছে, এটাকে টি প্রাইম বললাম আমরা, এই টাইমটা হচ্ছে শুধুমাত্র সাউন্ড কানে আসার টাইম, মানে সাউন্ড পানির সারফেস থেকে উপর পর্যন্ত আসতে যে সময় দরকার সেটা হচ্ছে 0.057 সেকেন্ড। আমাদের একটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে এই কুয়ার ডেপথ কত। যেহেতু আমরা জানি যে পাথরটা পড়তে 2 সেকেন্ড সময় লেগেছে, কাজে এইচ ইজ ইকাল টু লেখা যায় হাফ জিটি স্কোয়ার, ফ্রি ফলিং বডি u0, হাফ ইন্টু জি ইন্টু 2 স্কোয়ার, ক্যালকুলেশন করলে আসবে 19.6 মিটার। তার মানে পাথরটা নিচে পড়তে সময় লেগেছে 2 সেকেন্ড, যেটা বসিয়ে আমরা কুয়ার গভীরতা পেয়েছি 19.6 মিটার। তাহলে আমরা একটা কথা বলতে পারি, 0.057 সেকেন্ডে সাউন্ড পানির সারফেস থেকে একদম উপর পর্যন্ত এসেছে। কাজেই আমরা যদি ভেলোসিটি অফ সাউন্ড বের করতে চাই, আমরা এটাকে লিখতে পারবো এইচ ডিভাইডেড বাই টি প্রাইম। এইচ হচ্ছে 19.6, টি প্রাইম হচ্ছে 0.057 সেকেন্ড। ক্যালকুলেশন করলে আমরা পাবো 343.85 মিটার পার সেকেন্ড। এটাই অ্যান্সার। একটা ছোট্ট প্রশ্ন দেখো, ধরো বলা হলো যে কোনো একটা অ্যাথলেট, সে দৌড়াচ্ছে, সে দৌড়াতে দৌড়াতে হাই জাম্পে একটা অবস্টাকল সে ক্রস করে যাবে, যার হাইট হচ্ছে 2 মিটার। তাহলে সে কত ভেলোসিটিতে উপরের দিকে লাফ দিচ্ছে? যেহেতু সে 2 মিটার ক্রস করতে চায়, আমরা ধরে নিব যে সে ম্যাক্সিমাম হাইট ক্রস করছে, তার গায়ের পুরো জোর দিয়ে সে লাফ দিচ্ছে। 2 মিটার যদি ম্যাক্সিমাম হাইট হয়ে থাকে, তাহলে এইচ ম্যাক্স ইজ ইকাল টু ইউ স্কোয়ার বাই 2g।
এইচ ম্যাক্স 2 মিটার, ইউ স্কোয়ার বাই 2g। ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে ইউর ভ্যালু পাবো 6.26 মিটার পার সেকেন্ড। এমসিকিউর জন্য ভালো ম্যাথ। আমরা জি রিলেটেড কিছু ম্যাথ দেখলাম, এর বাইরে খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ আছে যে গ্রাফে যদি আমরা ভিটি লেখচিত্র বা ভিটি গ্রাফে কোনো একটা গাড়ির মুভমেন্টকে এভাবে প্রকাশ করি, এটা দিয়ে আসলে কি বোঝায়। স্টুডেন্টরা সবাই দেখো যে এখানে টাইমের ভ্যালু হচ্ছে 0, আমরা বললাম যে এখানে টাইমের ভ্যালু হচ্ছে 4 সেকেন্ড, এখানে টাইমের ভ্যালু হচ্ছে 10 সেকেন্ড, এখানে টাইমের ভ্যালু হচ্ছে 14 সেকেন্ড, এইখানে ভেলোসিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে সিনারিওটা হচ্ছে এরকম, একটা গাড়ি চলছে, সে তার চলার প্রথম অংশে টাইমের সঙ্গে সঙ্গে তার ভেলোসিটি বেড়ে যাচ্ছে, টাইমের সঙ্গে ভেলোসিটি বেড়ে যাচ্ছে, তার মানে এখানে ত্বরণ হচ্ছে, এক্সিলারেশন। একটা সময় এসে তার ভেলোসিটিটা ফিক্সড হয়ে গেল এবং 4 থেকে 10 সেকেন্ড এই সময়ের মধ্যে তার ভেলোসিটিটা ফিক্সড। দেখো ভেলোসিটির কোনো চেঞ্জ হয় নাই, তার মানে এটা ইউনিফর্ম ভেলোসিটি। 10 থেকে 14 সেকেন্ড, এই 4 সেকেন্ডে ভেলোসিটি আবার নিচের দিকে নেমে গেছে, তার মানে এখানে রিটার্ডেশন বা মন্দন হচ্ছে। তার মানে একটা গাড়ি থেমেছিল, সেখান থেকে সে এক্সিলারেশন দিয়ে শুরু করেছে, কিছু দূর যাওয়ার পরে তার ভেলোসিটি ফিক্সড হয়ে গেছে, সে ফিক্সড ভেলোসিটি বা ইউনিফর্ম ভেলোসিটিতে একটা ডিস্টেন্স ক্রস করেছে, দেন সে ব্রেক করেছে, রিটার্ডেশন হওয়ার পর সে থেমে গেছে। টোটাল কত ডিস্টেন্স ক্রস করেছে আমরা মনে রাখবো। ভিটি গ্রাফে আমরা যখন এরিয়া ক্যালকুলেশন করি তখন ডিস্টেন্স পাওয়া যায় বা ডিসপ্লেসমেন্ট পাওয়া যায়। খেয়াল করো, এটা একটা ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামের এরিয়া যদি আমরা ক্যালকুলেট করতে পারি তাহলে আমরা এস পাবো। এস ইজ ইকাল টু, আমরা জানি ট্রাপিজিয়ামের এরিয়া ক্যালকুলেশনের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু প্যারালাল দুইটা সাইডের লেন্থের সামেশন ইন্টু এইচ। এইচ মানে হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, লম্ব দূরত্ব। স্টুডেন্টরা সবাই দেখো 0 থেকে 14, তার মানে একটা সাইড হচ্ছে 14 প্লাস 4 থেকে 10, তার মানে এইটুক হচ্ছে 6, 14 প্লাস 6 ইন্টু এইটুক হচ্ছে এইচ। এখানে আমরা দেখতে পাচ্ছি এইটুক হচ্ছে 0 থেকে 10, তাহলে এইচের ভ্যালু হচ্ছে 10, তার মানে হাফ ইন্টু 20 ইন্টু 10, ক্যালকুলেশন করলে আসবে 100 মিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের টোটাল ডিসপ্লেসমেন্ট। ধন্যবাদ।